আমরা পর্দা রস করিতে পারতেছি না, আমরা এদিকে পর্দার ভিতরে আটকাই, ওদিকে আরেক দল পর্দা ফাটায়, সে পর্দায় ব্রিজ দিয়ে দিয়েছে। আমরা পর্দা খাল কাটি আর ওদিকে পর্দা ব্রিজ, কিভাবে আমরা পর্দা করাবো? লাগবে এ জায়গা লাঠি, কি পর্দা দিয়ে কি করতে হবে? তাহলে পর্দা করলে তো মেয়ে ছেলেরা চাকরি করতে পারবে না। হ্যাঁ, কে বলছে চাকরি করতে পারবে না? পর্দা করলে মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না? বলছে কে? সিস্টেম শিখাই দেই, প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকবে, নাবালিগ থাকে, ওরা একসাথে পড়বে। হাই সেক্টরে চলে গেলে মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। অসুবিধা আছে? প্রেম প্রীতি চলবে না। মেয়েদের টিচার হবে মহিলা, মেয়েদের টিচার হবে মহিলা, আর ছেলেদের টিচার হবে পুরুষ। ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষক, ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষিকা থাকবে না, মেয়েদের ভিতরে পুরুষ শিক্ষক থাকবে না, প্রত্যেকে আলাদা আলাদা পড়বে। গার্মেন্টস ভাগ করে দেন, মেয়েদের গার্মেন্টস আলাদা, পুরুষদের গার্মেন্টস আলাদা। পুলিশ ভাগ করে দেন, পুরুষ পুলিশ থাকবে এক বেরাকে, মহিলা পুলিশ থাকবে আলাদা আলাদা বেরাকে। প্রমাণ যদি পাইতে চান, যারা সৌদি থাকেন তারা একটু সাক্ষী দেন, সৌদি যারা থাকেন তারা সাক্ষী দেন। আমি হেরেমের মধ্যে পুলিশ দেখছি, প্রথম চিনতে পারি না, বিদেশি মহিলারা তো বোরকা পরি করে হজে গেছে, কিন্তু এই বোরকা আর সেই বোরকা এক না। এই কিছু মহিলা দেখি হাতের বাইরের হাত টান করলে দুই পাশে আরো এক হাত করে বেশি হবে কাপড়, এত ঢিল। এই বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকা এটি বেরোচ্ছে তা বোঝা যায় না। বোরকার উপরে এখানে মনোগ্রাম, খেজুর গাছের তরবারি। আমি প্রথম বুঝতে না পারি, আমার মুআল্লিমকে বলে এরা কারা? পার জানেন না, এটা তো মহিলা পুলিশ, হেরেমের মধ্যে ডিউটি করতেছে মহিলা সেক্টরে। মহিলারা যেখানে নামাজ পড়ে ওখান দিয়ে ডিউটি। হাজী সাহেবরা থাকলে বলেন সত্যি কথা বলছি না না বলছি? দেখছেন কি দেখেন না? একটা পুরুষ, একটা মহিলা পুলিশের ড্রাইভারও পুরুষ না, মহিলা পুলিশের গাড়িও চালাবে মহিলা পুলিশ। পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা নেই। এই পুরুষ পুলিশরা কোন কোন ঘরে থাকে মহিলা পুলিশরা তা জানে না, মহিলারা কোথায় থাকে পুরুষরা তা জানে না। এটা যদি ওখানে করা সম্ভব হয়, এখানে কেন সম্ভব হবে না? ও জায়গার পুলিশে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকা ঘুরিয়ে বেড়ায় চিনি না। আর বাংলাদেশে আমি এয়ারপোর্টের মধ্যে দেখি আল্লাহু আকবার, পিছন দিয়ে চেনা যায় না পুরুষ পুলিশ না মহিলা পুলিশ। চিনতে হলে সামনে যা লাগে, পিছন দিয়ে পুরুষটাও যেমন মহিলাটা সেরকম একই টাইট পরা। কতক্ষণ? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান। এদিক থাকেন, নবী বলেন মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। এই এদিক, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করে না। কতক্ষণ? যে আল্লাহরে ভয় করে না সে ভয় করে না বিদায় দাড়ি কাটে, আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায় জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জনগণের মার মারিয়ে খায়। বাংলাদেশের চোকালারা ভাত পায় না, এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয়। কানাডা চেনেন? কানাডা, এই দেশের টাকা দিয়ে কানাডারে বাড়ি বানায় দিচ্ছে, চোকালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে? কথা বলেন পারে? যে আল্লাহরে ভয় পায় না সে নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না পর্দা করে না, আল্লাহরে ভয় পায় না মদ গাঁজা খায়। কাজে ওই লোকটা মানুষকে ভয় পাওয়ার কথা না, মানুষের মাল লুটিয়ে খাবে, মানুষের মাল মারিয়ে খাবে, তাতে তার কি আসে যায়? আল্লাহরই ভয় করে না। আমাদের বাহিদ্দে, এই বাহিদ্দের নাম শুনছেন না? বলমারি বাহিদ্দে, বাহিদ্দের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন, বিশাল তেজি মানুষ ছিলেন, স্থানীয় বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ ছিলেন। তো ওনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না। যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে, থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাই দিয়েছে বিড়ি খাওয়া যাবে না, ওই ভয়তে কেউ বড় হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা, কোথায় থেকে কোথায় পালাতো বলা। হুজুর একবার বিলির মধ্যে দিয়ে যাচ্ছে রমজান মাস, তা আগে, এখন তো নেই সে পদ্ধতি, আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো ভোরবেলা থেকে, শেষ রাত্রি চলে যেত চাষ করতে, 8টা 9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে, আর ওই মাঠে বসে খানা খাইতেন। খাইছেন নাকি কেউ? রুমপাটি আছে না? সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা, ওই মাঠে বসে ভাত খালি তার চেয়ে বেশি মজা। সত্যি কথা কইছি না? জন্মের সত্যি কথা কইছি, আমিও খাইছি। ডাইল ডুল যা দেয় আশের মতো গেলে চাবায় না, বিশাল মজা ওই মাঠের ভাতে। আল্লাহ, তো রমজান মাসে বাহিদ্দের হুজুর মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে, দেখে যে দুই কৃষক হাল চাষ করতে, জোড়া হাল মনে আছে নাকি, একটা আগে একটা পিছে, তো ওরা দাঁড় করে সকালে খানা খাচ্ছে রমজান মাসে। ওই খাওয়ার সময় হালরে দাঁড় করে রাখে, আর ওই হাতে যে লাঠিটা করে, আইলো লাঠি কয়, ঠিক আছে নাকি, আইলো লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে গুজিয়ে ছুঁয়ে ভাত খায়। তো ওই আইলো লাঠি পিছনে, লাঙ্গল গরু পিছনে,
ওইভাবে গামছা বিছাইয়া ভাত খাচ্ছে দস্তারখান বিছাইয়া ডেলার ভিতরে। এর মধ্যে বাহিরদের বড় হুজুর আসতেছে, তো হুজুরে দেখিয়া আর একজন আইলিও, ও খাওয়া দাওয়া বন্ধ করে তাড়াতাড়ি বন্ধ করে থুইয়া একটা হুজুর খাচ্ছে না, একেবারে রোজাদার ব্যক্তি দিয়ে বসে রয়েছে। আর ওরে করছে যে এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবেন রোজা একেবারে খাওয়াই ছাড়ি দেবে। ও বলতেছে আল্লাহ রে ভয় আল্লাহ না আর বড় হুজুর রে, আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম, কথা তো সত্যি। আল্লাহ রে ভয় করলাম না আর বড় হুজুর রে, এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে। হুজুর আর কথাবার্তা না কইয়ে গুড়ি পায় আইসে লাঙ্গলের গুড়াতে আইলু লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা ঠাইসিয়ে ধরিয়া পাশায় আর পিটি সপা সপ, তোর আল্লাহ রে ভয়েরা লাগবে না, আমারে ভয়লি রোজা থাকতে পারবি। বাড় হইয়ে পাশা সামলা সিলি হয়ে দিত, শয়তান বিয়াদব মুশরিক কাফের, আল্লাহরে ভয় করিস না মানে? আল্লাহর ভয় করবি না কেন? তোর আল্লাহর ভয় আসবে না কেন? রমজান মাসে হাল চাষ করবি, বেলা 10টা পর্যন্ত রোজা থাকবি, রোজা ছাড়বি না। তওবা করে পেশাব পায়খানা করে দিয়েছে বাড়ির টেলায়, ওই সময় আস্থা করলো তওবা রে, হুজুর আপনার পায়ে ধরি, জীবনে আল্লাহ যদি শোষিত রোজা ছাড়বো না। মানলাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস, যত মানুষ অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে। আল্লাহকে যদি শতভাগ ভয় করে, আল্লাহকে যদি শতভাগ ভয় করে, ওই লোকটা কি ঘুমায় থাকতে পারে? ওই লোকটা ঘুমায় থাকতে পারে? মার্ডার কেসের আসামি বহুত দিন পলায় বেড়াইছেন, কোনো মতে আজকে লুকায় পালায় বাগানের মধ্যে দিয়ে বাড়ি এসে ঢুকছেন, আপনাকে আবার শেষ রাত হওয়ার আগে সেরে চলে যেতে হবে, বাড়ির থেকে চলে যেতে হবে, নইলে সকালবেলা কোনোভাবে আজ পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে, ধরে নিয়ে যাবে। এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে। এত বড় ভয় ভিতরে থাকতে রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন, আগের মতো তো হবেই না, বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না। কারণ ঘুমোয় যদি যাই, উঠতে যদি না পারি, তাহলে সকালবেলা র্যাবে ধরিয়ে নিয়ে যাবে। এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না? আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না। দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয়, আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বুড়ো 70 বছর সময় কোথায় লাগাইছো? যুবক যৌবনকালটা কোথায় কাটাইছো? এই অর্থবিদরে যারা আছো, এই সম্পদ যা কামাই করেছো, মিনাইন একতাসাবা ফিমা আনফাকা, জনগণের হক মাইরি দিয়ে, তাই যে তুমি মসজিদ বানাই দিছো, তাই যে তুমি কাবাঘর বানাইছো, তাই যে তুমি মাদ্রাসা বানাই দিছো, তোমার কাছে এই হারাম টাকা আমি চাই নাই। এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম জায়গা খরচ করছিস, সারা দিন ভরে ভ্যান চালাইয়া সপ্তাহে শনিবারে যে বেরাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালাল ভাবে, খরচ করিস হারাম ভাবে, এই সমস্ত উল্টো পাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এই ভয় যার অন্তরে আছে, ওই লোকটাকে এই অন্যায়গুলো করতে পারে, এই অন্যায় করতে পারে। আল্লাহ পাক তখনই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100 ভাগ বিশ্বাস করিস, আর ওয়াত্তাকাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে, তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা ছাড়বি না, তুই হজ ফরজ হইছে ছাড়বি না, যাকাত ফরজ হইছে না দিয়া পারবি না, দাড়ি গজাইছে কোনোদিন কাটতে পারবি না, তোর মুখের দাড়িতে খুর লাগাবি তো বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িতে খাটো করার জন্য কেচি লাগাইলি, বিশ্ব নবীর কলিজায় তুই কেচি লাগাইলি। বেপরদা করবি, আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নাত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি, আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস, জীবনে সম্ভব না বান্দা। তুই আমি আল্লাহকে ভয় কর, আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর। আমি তোর জন্য রেখেছি কি জানিস? এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত, আর আসমান থেকে রহমত, আর জমিন থেকে বরকত। এই রহমত আর বরকতের জন্য তোমার আলাদা মোনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলবীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আল্লাহর পর ওয়াজিব হইয়া যায় তোমার সব চাহিদা পূরণ করা। বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেঈনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রাসূলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই 2.5 বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যে দেখেছো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, পেপারে পড়ো, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মাটির মধ্যে এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোন জায়গা নাই। এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল,
এই ভারতবর্ষের শরণদ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল। উনি ওখানে এসেছিলেন। ওনার আগমনের কারণে এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দিয়েছে। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতে রাস্তায় যদি ধান পইড়া যায়, পড়ে না? ধানের বোঝা, পাকা ধানের মাথা বোঝা মাথায় করে রাস্তায় জাকিতে পড়ে না? এই ধান মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়ে নিতে পারে। কিছুদিন পরে একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায়। গজায়, সার দেয়া লাগে, কীটনাশক দেয়া লাগে, কিছু দেয়া লাগে না, বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিচ্ছু দেয়া লাগে না। ওর গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়ে যায়। আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না। গাছ আমের আঠি পড়ে যায়, এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়। খেজুরের আঠি পড়ে যায়, এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়। তালের আঠি পড়ে যায়, এমনি পড়ে গাছ গজাইয়া গাছে তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও দোস্ত, সেই আফগানিস্তান এ পাথরি দেশ, মরুভূমির দেশ, সেই দেশে আগে যে গাছ ছিল 40টা বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর ন্যাটো বাহিনীর সাথে। আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি? আমিরে শয়তান। বলেন আমিরে। দুনিয়ায় ইবলিস শয়তান আপাতত কোনো কাজ করতেছে না। জো বাইডেনরা খেলাফতি দিয়ে সরিয়ে চলে গেছে। এই আমেরিকাওয়ালা 42টে শক্তিশালী দেশকে একত্রিত করে ন্যাটো বাহিনী নাম বানাইয়া এই 42টে শক্তিশালী বাহিনী দিয়ে বুমা মারতে মারতে তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর এক শক্তি 20 বছর মারছে। ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে। যে ডালিম গাছগুলো ছিল, গাছে ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, 250 গ্রাম সাইজ ছোট ছোট ডালিম হইতো। সেই গাছ রয়ে গেছে। ওই ন্যাটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরো আগে পালাইছে। মূল লাগাতে দেশ আসছে, শরিয়াতের কোরআনের বিধান 100% বাস্তবায়ন হচ্ছে। 100 ভাগ পর্দা, টুপি হবে, দাড়ি কোনো যুবক কাটতে পারবে না, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা ঘরে বসে আরামসে ভাতা পাবে, আরামসে খাবে। তারা মহিলা নরম জাতি, তারা কেন খাটিয়ে খাবে? তারা আমাদের আদরের জাতি, তারা আমার মা, ঘরে বসে আরামে সম্মানের সাথে খাবে। তারা লেখাপড়া করবে, কোরআন হাদিস পড়বে, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, তাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই, তারা ওয়াজ করবে না, ইমামতি করবে না, কাজেই তারা সম্মানের সাথে ঘরে বসে খাবে। এই সম্মান তাদেরকে দিয়েছে। বেনামাজি কেউরে পালি তার খবর আছে, মদ গাঁজা পাইলে তার খবর আছে। এইভাবে শরীয়তের বিধান 100% বাস্তবায়ন করার কারণে সেই ডালিম গাছ সেই জায়গায় আছে যেই ডালিম গাছে 1 কেজি ডালিম হতে 4টে ডালিম লাগতো। এখন সেই গাছের একটা ডালিমে 1 কেজি হয়। গাছ পাল্টাই নেই, সেই গাছ। কি পাল্টে গেছে বলেন তো? সংবিধান পাল্টে গেছে। মানব রচিত সংবিধানকে লাথি মাইরা কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগাই দিয়েছে। আসমান থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা। খনিজ সম্পদ যেখানে হাত দিয়েছে মোল্লারা তা পেয়ে যাচ্ছে। মোল্লারা ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। আমাদের দেশে কয় হুজুররা যদি ক্ষমতা পায় চালাবে কিভাবে? উনার তো ডিসিও আর বুদ্ধি নাই, ওসিও আর বুদ্ধি নাই, উনি বিসিএস ক্যাডার না। ওই মোল্লাকে কাছে শুনিয়েছো, ইংরেজিতে তারা আলিফও জানে না। বিশ্বের ভিতরে সবচাইতে সুন্দর চালাইতেছে। মাত্র 2 বছরে তাদের রেমিটেন্সের দাম হয়েছে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে সে মোল্লাকে টাকার দাম বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা সব প্রযুক্তি শিখাই দিয়েছে। কত মাইল সুড়ঙ্গ রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে রাস্তা করেছে, যা আমেরিকানরাও করে যেতে পারে নাই, ওই রাশিয়াওয়ালারা করে যেতে পারে নাই। সেই মরুভূমির ভিতরে মোল্লারা খাল কাটিয়া বিশাল খালেরটা বানায় ফেলে। সবাই দেখে আশ্চর্য হয় মোল্লারা পারলো কি করে? জাপানের গাড়ির চাইতে অত্যাধুনিক গাড়ি এই মোল্লারা তৈরি করে ফেলাইছে। মোল্লারা IIBM পাস করে নাই, ইংরেজি পড়ে নাই, সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনের সায়েন্স দিয়ে তাদের মাথাটাকে ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? ঠাট্টা করো না, ব্যঙ্গ করো না, বিশ্বাস করো আল্লাহর উপরে। আমি সব সময় বলেছি আমাদের এই বেল্টটা আওয়ামী লীগের বেল্ট, এখানে আওয়ামী লীগ বেশি। আমি তাদেরকেই বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা বহুবার পাঠাইছি, কিন্তু আমাদের নেতারা স্টেজে বসে শোনে, ওই পর্যন্ত শোনার পরে লাগাতে উঠে চলে যায়, সব ভুলে যায় পাতি শিয়ালের মতো। শিয়াল রাত্রি বসে মুরাকাবায় বসে, নামাজ কালাম ছাড়াই মুরাকাবায় বসে।
বসে লেজ পাছানোর তলে দিয়ে এরকম ধ্যান করে ও টের পায় কোন মুরগির দরজা খোলা আছে, কাগে মুরগির ঘরের দরজা ঢিলে আছে, কোন ভাবে টান দিলি খুলবে, সব ওর মুতালার মধ্যে এসে যায়, ও টের পায়। যখন নিয়ত করে রওনা দেয়, লেজ জাড়াইতে উঠলি সব ভুলে যা, আরে কি হলো। তাহলে জায়গায় বসে থাকলি তো মুরগি হাতে আসবে না, জাতি তো হবে, তা উঠে আটা দিলি যায় ভুলিয়ে। এই জায়গায় বসে পড়াই দিছি, বাংলাদেশ সরকারের হাতের থেকে ক্ষমতা যাবে না, কোনোদিন যাবে না। আমি 3টে পরামর্শ দিছি, অনলি 3টে পরামর্শ, আর পরে শেষের দিকে এসে আরেকটা বাড়াই দিছি। 1 নম্বর পরামর্শ দিছি, মাননীয় প্রধানমন্ত্রী কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন, মাত্র এই কয়টা বিল পাস করেন, জাতীয় সংসদ থেকে বাংলাদেশ মুসলমানের দেশ, এই ধর্ম নিরপেক্ষতার দেশ, এর মানে হলো হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা হস্তক্ষেপ করব না, বুদ্ধরা তাদেরটা করবে, খ্রিস্টানরা তাদেরটা করবে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ধর্মীয় প্রাধান্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? দুঃখ লাগে আমাদের মাহফিল আর হিন্দুদের পূজা পাশাপাশি 2 মাঠ, পাশাপাশি 2 মাঠ। হুজুররা তো আর হিন্দুকে পুজোর তারিখ মিল করে অত খবর রাখে না, ইন্ডিয়া ডায়েরি দেখে বক্তাকে যে তারিখই পাইছে সেই তারিখে মাহফিলের ডেট নিয়ে আসে, ঘটনা করে পুজোর সাথে পেঁচে গেছে। বাস, বাংলাদেশ সরকার পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। চলছে কি চলছে না? কথা বলে, পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। পূজার ভিতরে কোনো দিক নির্দেশনা নাই, কি বলবা না বলবা আমাদের বলে দেওয়া হয়, এটা বলতে হবে। বাহারহাল সবকিছু মিলে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ, যার যার ধর্ম সেই সে পালন করবে, তবে 3টে কথাকে বাস্তবায়ন করে দেন জাতীয় সংসদ থেকে। 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক, মুসলমানের সাবালেক সন্তান পড়তেই হবে। একমত? ভুল কইছি? ভুল কইছি? হিন্দুরা আমার সাথে একমত, জি আপনাদের ইবাদত আপনারা করেন, আপনাদের ইবাদত আপনারা করেন। কয় যে হুজুর এই নামাজে সংসদ থেকে পাস করতে হবে, এটা আপনারা ওয়াজ করে বুঝাই দেন। আরে মিয়া, আমরা তো ওয়াজ জীবন ভরে করতেছি, এত শোনে না, এ তো এর পিছনে লাগবে কিছু লাঠি। কি লাগবে? ওই বাহিরদের হুজুর সে আইলেও লাঠি লাগবে। কত বলেন না? আইলেও লাঠি সাথে না গেলি খালি আল্লাহর ভয়তে রোজা রাখে না, দুলাইও লাগে। মাঝে মাঝে কই, গত 2 বছর আগে এই দক্ষিণবঙ্গে একটা পানির জোয়ার আসছিল, তা আমরা তো মধুমতির পাড়ে, আমাদের নদীতেও বেশ জোয়ার হয়েছে। ওই জোয়ারে আল্লাহু আকবার কুমির উঠে আসছে এইদিক। তো যত দূর মধুমতি নদী, পানি তো মিঠা, নদীর 2 পাড়ে যত মহিলারা সবাই নদীতে গোসল করে, আর নদীতে গোসল করে ওই জায়গাতে কাপড় টাপড় পাল্টায় বাড়ি যায়। কত ওয়াজ করছি, মহিলাকে মোটে নদীর থেকে ফিরেতে পারি না, কোনোভাবেই নদীর থেকে উঠতে পারি না। হঠাৎ করে আমার মাদ্রাসার ছেলেরাও নদীতে গোসল করে, আমার মধুমতিতে, ওইনে ঘাট পাকা করা। হঠাৎ করে এই 2 বছর আগে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বেশি পড়ছে। কুমির কুমির, আরে বাবা, সে মহিলারা কাপড় চুপড় বেলায় ধুয়ে দৌড়, 3 মাসের মধ্যে আর নদীর কাছে আসে নাই। এটাই বলতে চাই, জীবন ভরে নদীতে আসা ঠেকানোর জন্য ওয়াজ করছি, ঠেকাতে পারি নাই, কুমিরই ঠেয়ে ফেলাইছে। কাজেই আমাদের ওয়াজের সাথে সাথে কিছু সরকারি কুমির লাগবে, কিছু সরকারি কুমির লাগবে। পুলিশে যাবারে করোনার বাহানা দিয়া সারা বাংলাদেশের মসজিদ গুলো খালি করে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তুমি করোনা পরবর্তীতে মসজিদ গুলো ভরিয়ে দিলে না কেন? তাহলে এটা কি সম্ভব? কে কোন জায়গা বাড়ে না বাড়ে তাই না তাই, আমি কিভাবে এত মানুষের মসজিদে ডেকে আনবো? আল্লাহ কাজ যে খালি করতে পারে সে ভর্তিও পারে, যে খালি করতে পারে ভর্তিও পারে। পুলিশ দিয়ে তুমি সব মসজিদ গুলো খালি করে দিলে, সেই পুলিশ দিয়ে কেন মসজিদ গুলো ভরিয়ে দিলে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? খালি করা যত সহজ, বড়া অত কঠিন না। খালি করা যত কঠিন, বড়া অত কঠিন না। শুধুমাত্র 3-4-5টা পোলা পান্ডে নামাজের সময় দেখতেছে যে বাইরে বসে গাঁজা খাচ্ছে অথবা মোবাইলে গেম খেলতেছে, ওদিকে মসজিদে নামাজ হচ্ছে, ওই 3ডে ভাষায় তুলে 3-3টে বাড়ি দিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেবে, আর জিন্দেগিতে নামাজের সময় ফেসবুকে খেলবে না। ঠিক না? ওরে বাবা, লাগছে ধুমসা লাগা হাসি নিয়ে নামাজের পিছনে লাগছে। সারা বাংলাদেশ আল্লাহর রহমতে পক্ষে এসে যেত, পক্ষে এসে যেত। আর নামাজটা যদি এভাবে সরকার আদায় করে নিত, সুদ বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, যেটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। একমাত্র নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজ দেয় সকল রোগ থেকে সুস্থ করে দেয়। এই জন্য বলছি নামাজের বিলটা জাতীয় সংসদ থেকে পাস।
বিগত কেউ করে নাই। বিএনপির আমলেতে বলতে বলতে আসছি, তারাও শোনে নাই। পরবর্তীতে আমলিগও 16 বছর শুনলো না। বর্তমানে যে মুরব্বীরা আইছেন আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে পাঠাই দেই, আপনারাও ভালো কিছু করতে পারবেন। এই তাড়াতাড়ি বিলটা পাস করে দেন। কত বিল পাস করতেছেন, কত বৈষম্য দূর করতেছেন, কাজেই একটা বৈষম্য দূর করে দেন। নামাজের বিল পাস করলে আপনারা একমত কারা কারা? মন থেকে মন থেকে মন থেকে উঠাইছেন? মন থেকে? যদি সরকার বিল পাস নাও করে, আপনারা হাত জায়গায় সমর্থন করার কারণে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে এ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। 2 নম্বর দাবি করছিলাম সরকারের কাছে, পর্দাটারে বিল আকারে পাস করে দেন। পর্দা হোক, পর্দা হোক। আমরা পর্দা রস করিতে পারতেছি না। আমরা এদিকে পর্দার ভিতরে আটকাই, ওদিকে আরেক দল পর্দা ফাটায়। সে পর্দায় ব্রিজ দিয়ে দিয়েছে, আমরা পর্দা খাল কাটি আর ওদিকে পর্দা ব্রিজ। কিভাবে আমরা পর্দা করাবো? লাগবে এ জায়গা লাঠি। কি পর্দা দিয়ে কি করতে হবে? তাহলে পর্দা করলে তো মেয়ে ছেলেরা চাকরি করতে পারবে না। হ্যাঁ, কে বলছে চাকরি করতে পারবে না? পর্দা করলে মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না বলছে কে? সিস্টেম শিখাই দেই, প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকবে, নাবালিগ থাকে, ওরা একসাথে পড়বে। হাই সেক্টরে চলে গেলে মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। অসুবিধা আছে? প্রেম প্রীতি চলবে না। মেয়েদের টিচার হবে মহিলা, মেয়েদের টিচার হবে মহিলা, আর ছেলেদের টিচার হবে পুরুষ। ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষক, ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষিকা থাকবে না, মেয়েদের ভিতরে পুরুষ শিক্ষক থাকবে না। প্রত্যেকে আলাদা আলাদা পড়বে। গার্মেন্টস ভাগ করে দেন, মেয়েদের গার্মেন্টস আলাদা, পুরুষদের গার্মেন্টস আলাদা। পুলিশ ভাগ করে দেন, পুরুষ পুলিশ থাকবে এক বেরাকে, মহিলা পুলিশ থাকবে আলাদা আলাদা বেরাকে। প্রমাণ যদি পাইতে চান, যারা সৌদি থাকেন তারা একটু সাক্ষী দেন, সৌদি যারা থাকেন তারা সাক্ষী দেন। আমি হেরেমের মধ্যে পুলিশ দেখছি, প্রথম চিনতে পারি না। বিদেশি মহিলারা তো বোরকা পরে করে হজে গেছে, কিন্তু এই বোরকা আর সেই বোরকা এক না। এই কিছু মহিলা দেখি হাতের বাইরের হাত টান করলে 2 পাশে আরো 1 হাত করে বেশি হবে কাপড়, এত ঢিল। এই বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকা এটি বেরোচ্ছে তা বোঝা যায় না। বোরকার উপরে এখানে মনোগ্রাম খেজুর গাছের তরবারি। আমি প্রথম বুঝতে না পারি, আমার মোয়াল্লেমকে বলে এরা কারা, তার জানেন না? এটা তো মহিলা পুলিশ, হেরেমের মধ্যে ডিউটি করতেছে মহিলা সেক্টরে। মহিলারা যেখানে নামাজ পড়ে ওখান দিয়ে ডিউটি। হাজি সাহেবরা থাকলে বলেন সত্যি কথা বলছি না না বলছি? দেখছেন কি দেখেন না? একটা পুরুষ, একটা মহিলা পুলিশের ড্রাইভারও পুরুষ না, মহিলা পুলিশের গাড়িও চালাবে মহিলা পুলিশ। পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা নেই। এই পুরুষ পুলিশরা কোন কোন ঘরে থাকে, মহিলা পুলিশরা তা জানে না। মহিলারা কোথায় থাকে, পুরুষরা তো জানে না। এটা যদি ওখানে করা সম্ভব হয়, এখানে কেন সম্ভব হবে না? ও জায়গার পুলিশে বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরিয়ে বেড়ায়, চিনি না। আর বাংলাদেশে আমি এয়ারপোর্টের মধ্যে দেখি আল্লাহু আকবার, পিছন দিয়ে চেনা যায় না পুরুষ পুলিশ না মহিলা পুলিশ। চিনতে হলে সামনে যা লাগে, পিছন দিয়ে পুরুষটাও যেমন মহিলাটাও সেরকম একই টাইট পরা। কতক্ষণ